Hey everyone, my Siddhibendu Moni and you are watching Youth Production YouTube channel এবং যারা জেক্সপো বা ভোকলেটার ক্ষেত্রে ফর্ম ফিল আপ করছে তারা বুঝবে কি করে যে ফর্ম ফিল আপ যেটা করছে সেটা ঠিক ফর্ম ফিল আপ হলো নাকি ভুল হলো ফর্ম ফিল আপে। অনেকের এই ডাউটটা আছে, আবার অনেকে জানে যে আমি এই জায়গাতে ভুল করেছি ফর্ম ফিল আপের, তাহলে সেক্ষেত্রে আমি সেই কারেকশনটা কীভাবে করব। তো দুটো প্রশ্ন যে আছে সেই দুটো প্রশ্নের উত্তরে কিন্তু এই যে ছোট্ট মতো ভিডিও সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা অ্যাপ্লিকেশন প্রসেস ট্র্যাকারে যদি যাও, তোমাদের অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট সেখানে যে পর, তাহলে সেই ক্ষেত্রে এইরকম কিন্তু একটা পেজ পাবে। এই পেজের মধ্যে কি আছে একটু ভালো করে দেখো, স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ। সেই পেজের মধ্যে কি আছে, পেজের মধ্যে দেখো প্রথমে দুটো পয়েন্ট কিন্তু সবুজ হয়ে আছে এবং এখানে কমপ্লিটেড দেখা যাচ্ছে। প্রথম যেটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কমপ্লিটলি সাবমিট হয়ে গেছে প্রত্যেকেরই। দ্বিতীয়ত হচ্ছে ডকুমেন্টস আপলোড। যারা ডকুমেন্টস আপলোড ঠিকভাবে করতে পেরেছো, আমি যেভাবে তোমাদের বলেছিলাম, আমার যে প্রসিডিওরের ভিডিও আছে জেক্সপো 2026-এর ফর্ম ফিল আপের, তারা কিন্তু ঠিকঠাকভাবে হোপফুলি তোমাদের যে ডকুমেন্টস আপলোড সেটা করে নিতে পেরেছো। এবং তারপর 3 নাম্বারটাও তোমরা যারা ফিস পেমেন্ট করে দিয়েছো তাদের প্রত্যেকের কিন্তু দেখাবে, 3 নাম্বারটাও তোমাদের কিন্তু কমপ্লিটেড দেখাবে। বাট 4 নাম্বার হচ্ছে ভেরিফিকেশন। ভেরিফিকেশনটা কী হবে, তোমার নিয়ারেস্ট কোনো ইনস্টিটিউশন থেকে তোমার যে এই কমপ্লিট প্রসিডিওরটা তোমরা অ্যাপ্লিকেশনের যেটা করলে সেটা কিন্তু ভেরিফাই করবে। ভেরিফিকেশনের সময় কী কী হয়, ভেরিফিকেশনের সময় তোমার যে নাম্বার আছে আপলোড করা সেটা প্রথমত চেক করা হয়। দ্বিতীয়ত হচ্ছে তুমি যে দুটো ডকুমেন্টস যেখানে প্রোভাইড করেছো সেই ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে আছে কি না সেই সব কিছু কিন্তু সেখানে ভেরিফাই করা হয়। এবারে ভেরিফিকেশন যদি তোমার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু কমপ্লিটেড দেখাবে। যদি কোনো ভুল থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু সেখানে দেখিয়ে দেবে এবং তোমাদের কিন্তু সেটা কারেক্ট করতে বলা হবে। এবং এই যে কারেকশান সেই সময় পসিবলি, যেটা এই বছর এখনও অবধি আমরা দেখছি যে 50 টাকা কিন্তু সেই সময় তোমাদের একটা ফাইন লাগবে এবং সেই ফাইনটা দিয়ে পর তোমাদের কিন্তু এই যে কমপ্লিট প্রসিডিওরটা আছে সেই প্রসিডিওরটা কিন্তু তারপর কমপ্লিট করতে হবে। ঠিক আছে, মানে এই যে পেন্ডিং আছে এখন কিন্তু কোনো কিছু তোমাদের নেই। পেন্ডিং থাকা মানে কিন্তু সমস্যা নয়, পেন্ডিং মানে হচ্ছে এখন অবধি চেক হয়নি। কমপ্লিট যদি হয়ে যায় দ্যাট মিনস ঠিক আছে, আর এখন তোমাদের কোনো কিছু কিন্তু করতে হবে না। আর ভেরিফিকেশানে যদি আটকে যায়, যদি রেড দেখায়, রিজেক্টেড দেখায় বা অন্য কোনো কিছু যদি দেখায়, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের সেখান থেকে ঠিক করে নিতে হবে। অপশন কিন্তু তখন তোমাদের চলে আসবে এবং তখন তোমাদের ডকুমেন্টসের যা ভুল থাকবে সেটা কিন্তু ঠিক করে নিতে হবে। বা ধরো কারোর বোর্ডের ভুল হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটা ঠিক করে নিতে হবে। ভুল করার আগে একবার ভেবে নাও যে ভুল করার থেকে একটু ওয়েট করাটা কিন্তু ভালো, কারণ এখন জুন অবধি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তো যারা যারা ভুল দেখতে পাচ্ছ যে এটা আমার ভুল হয়ে যেতে পারে, তারা এখন অপেক্ষা করে যাও। যাদের এখন নাম্বার এটসেট্রা আসেনি তারা এখন অপেক্ষা করে যাও, তারপর কিন্তু তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করে নিতে পারবে। ভেরিফিকেশন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যাদের ভেরিফাই হবে তাদেরই কিন্তু মেরিট লিস্টের নাম আসবে, মানে তাদেরই কিন্তু র্যাঙ্ক আসবে। এবং সেই র্যাঙ্ক জেনারেশন কখন হবে, র্যাঙ্ক জেনারেশন প্রায় তোমরা এখন ধরতে পারো যে জুলাইয়ের দিকে কিন্তু হওয়ার কথা। আইদার জুনের শেষের দিকে হবে বা জুলাইয়ের দিকে হবে। র্যাঙ্ক আসবে, তারপরে কিন্তু তোমরা তোমাদের যে চয়েস ফিলিং সেটা করতে পারবে। চয়েস ফিলিং করবে, তারপরেই কিন্তু তোমাদের সিট অ্যালটমেন্ট হবে। তাহলে পুরো প্রসিডিওরটা বুঝতে পারছো। এই ভুলগুলো কিন্তু করার নেই। ভুল কিন্তু তোমাদের র্যাঙ্ক আসার পর সব থেকে বেশি স্টুডেন্ট কিন্তু করে। চয়েস ফিল আপ যখন করে তখন কিন্তু সব থেকে বেশি ভুল হয়, কারণ কাট অফ এটসেট্রা, ডেটা এটসেট্রা অনেকের কাছে থাকে না। অনেকে বোঝে না যে কোন চয়েসটা দেওয়া উচিত কোনটা দেওয়া উচিত নয়। অনেকে বোঝে না তার যে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী তার কোন ব্রাঞ্চ নেওয়া উচিত, তার পছন্দ অনুযায়ী তার কোন ব্রাঞ্চ নেওয়া উচিত, কোন ব্রাঞ্চে ভালো চাকরি আছে কোনটাতে নেই। তো এরকম অবস্থা যদি তুমিও থাকো তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখো। কোনো কিছুতেই কিন্তু কোনো ভুল আমি হতে তোমাদের দেবো না। তো ভুলগুলো থেকে যদি বাঁচার থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখো। আর কাউন্সিলিং যদি প্রপারলি করার আছে, যদি কাউন্সিলিং প্রপারলি শেখার আছে, তাহলে সেক্ষেত্রে আমার যে কাউন্সিলিং হেল্পের কোর্স আছে সেখানে কিন্তু তোমরা জয়েন হতে পারো। কাউন্সিলিং হেল্পের কোর্সে কাউন্সিলিংয়ের A to Z সব কিছু কিন্তু সেখানে আমি কভার করি। কীভাবে তোমাদের ব্রাঞ্চ চুজ করতে হবে, তোমাদের জন্য কোন ব্রাঞ্চটা সব থেকে ভালো হবে থেকে শুরু করে একদম ভর্তি অবধি A to Z কাউন্সিলিংয়ের সব কিছু কিন্তু কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে কিন্তু কভার করা হয়। তোমাদের কাউন্সিলিংয়ের জন্য যে তোমরা কাট অফ অ্যানালিসিস করবে উইথ ডকুমেন্টস সেখানে কিন্তু সব কিছু তোমাদের জন্য প্রোভাইড করা আছে। তো অবশ্যই যারা চাইছে তারা কিন্তু কাউন্সিলিং হেল্পের কোর্স জয়েন করতে পারো। নিচে দেখবে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। দেন তোমাদের কিন্তু কোর্সেসের সেকশনে যে কাউন্সিলিং হেল্পের যে কোর্স আছে সেখানে যে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। ওয়ান টাইম পেমেন্ট করলে জেক্সপো 2026-এর কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে এবং কমপ্লিট কাউন্সিলিংয়ের যে প্রসিডিওর সেখানে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে। তো অবশ্যই যারা চাইছো তারা কিন্তু জয়েন করতে পারো। আর এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।